এখন কথা বলছি ইউরোপের ইউরোপে আসতে চান কিন্তু আপনি বাংলাদেশি রয়েছেন এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত, কেউ কাজ করতেছেন ওইখানে, কিন্তু আপনি আসতে পারবেন ইউরোপে। কোন উপায়ে সহজে আসা যায় পর্তুগালে বা ইউরোপের অন্যান্য দেশে, সেই তথ্যই আমি এই ভিডিওতে শেয়ার করব। সবাই ফোকাস করে আসলে পর্তুগালকে, বর্তমানে পর্তুগালকে ফোকাস করে কোনো লাভ নাই। এটা হচ্ছে অন্য ধরনের ব্যাপার। এখন এই আলোচনা না গিয়ে আমরা আসি। আপনি আছেন আরব আমিরাত বা দুবাইতে, তাহলে আপনি দুবাই থেকে ইউরোপে আপাতত বুলগেরিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এবং মন্টিনেগ্রোতে ভিসা পাওয়ার রেশিও অনেক ভালো। তাইলে যারা দুবাই বা আরব আমিরাতে আছেন তারা অবশ্যই খেয়াল করবেন ওই সমস্ত দেশগুলোর জন্য দুবাই থেকে অর্থাৎ আরব আমিরাত থেকে ভিসার অ্যাপ্লাই করা। আর এবার আমি ধরে নিলাম আপনি আছেন ওমানে, সেক্ষেত্রে আপনি ওমানের থেকে কোন দেশের আবেদন করে ইউরোপে ঢুকবেন? ওমান থেকে রোমানিয়ার ভিসা পাওয়ার সম্ভাবনা বা সুযোগ রয়েছে। আর আমি বলে রাখি শুরুর দিকে যে এই আলোচনায় কি কি ডকুমেন্ট আপনার অত্যন্ত প্রয়োজনীয়, মানে এছাড়া কিন্তু আপনি ভিসার আবেদন করতে পারবেন না, মনে রাখবেন। এগুলো কিন্তু এই আলোচনার ব্লগের শেষ অংশে রয়েছে, ঠিক আছে? এবার আসেন, আমি অনেক স্বদেশী ভাইদের আমার সাথে ভিডিও দেখে আমার সাথে সাক্ষাৎ হয়েছে চলতি পথে লিসবনের আনাচে অনেক জায়গায়। তারা কিন্তু কাতার থেকে পর্তুগালে বা ইউরোপে অন্যান্য দেশে এসেছে। আর কাতার থেকে পর্তুগালের ভিসা হয় এবং রোমানিয়ার ভিসা হয়, তবে রোমানিয়ার ভিসা প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। ইদানিং জব সিকার ভিসায় কাতার থেকে আসে বা ওয়ার্ক ভিসায় আসার সুযোগ রয়েছে। আর আরেকটি সম্ভাবনার দেশ, অত্যন্ত উন্নত দেশ, কুয়েত। কিন্তু কুয়েত থেকে রোমানিয়ার ভিসা দ্রুত প্রসেসিং করতে পারে। সেই হিসাবে যারা ইউরোপে ঢুকতে চান, প্রবেশদ্বার সেনজেনেরই একটি দেশ, 29টি দেশের মধ্যে পড়েছে রোমানিয়া, আপনারা কুয়েত থেকে রোমানিয়ার ভিসার প্রসেসিং করে আসতে পারেন। এবার আরেকটি দেশ হচ্ছে সৌদি আরব, অর্থাৎ ইংরেজিতে বললে কেএসএ, কিংডম অফ সৌদি আরাবিয়া। এই সৌদি আরব থেকে যদি আপনার ডকুমেন্টস প্রস্তুত করতে পারেন সৌদি আরব থেকে, তাহলে স্লোভাকিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, বসনিয়া এই সমস্ত দেশের ভিসা পাওয়া রেশিও ভালো এবং ভিসা পাওয়া সম্ভব। আর সৌদি আরব থেকে এই স্লোভাকিয়া, অনেকগুলো দেশের নাম বলে ফেলেছি, স্লোভাকিয়া, বুলগেরিয়া, সার্বিয়া এবং বসনিয়া, ঠিক আছে? অনেকগুলো দেশ না? আচ্ছা, এখন আপনার সম্ভাবনা যারা সৌদিতে আছেন এই দেশগুলোতে করবেন, অন্য দেশে ট্রাই করে আপাতত লাভ নাই। দেখা গেছে অনেক সময় আপনার সময় এবং অর্থ দুইটাই যাবে, সে পরবর্তীতে স্ট্রেস, মানসিকভাবে বিপর্যস্ত হবেন, এগুলা ভালো না। যারা এসব দেশে অবস্থান করছেন তাদের জন্য পরামর্শ হলো, আপনারা এখন আমার আসল আলোচনার এই টিপস হলো যে কি কি ডকুমেন্টস আপনার অত্যন্ত প্রয়োজনীয় ভিসা আবেদনের ক্ষেত্রে, সেই কথাই এখন আমি আপনাদেরকে বলবো। ডকুমেন্টসগুলো প্রথমে হচ্ছে, আপনি এই সমস্ত দেশের যে কোনো একটিতে আপনি অবস্থান করছেন, আপনি ধরে নিলাম। সেক্ষেত্রে আমি আরও দুইটা দেশের কথা যোগ করতে চাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুইটা দেশ। হ্যাঁ, মূলত তারা অনেকে আসতে চায় এই সমস্ত দেশ থেকে, তারাও আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর যারা দক্ষিণ কোরিয়া আছেন, জাপানে আছেন, তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা আসার আগে ভাই অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নেবেন, হুট করে ডিসিশন নেবেন না। কারণ এশিয়ার কয়েকটা দেশ, যেমন সিঙ্গাপুর, তারপরে হচ্ছে কোরিয়া, তারপর হচ্ছে জাপান, এই অর্থনৈতিকভাবে অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ তারা, এখানে অনেক বেতন পাওয়া যায়, সেটা ইউরোপে এসে প্রথম 2 থেকে 3 বছর আপনারা এই টাকা কামাইতে পারবেন না, ঠিক আছে? আর যদি লিগেল হয়ে থাকা যায়, এই টাকার সমপরিমাণ হয়তো বা পেতে পারেন, ভাগ্য ভালো হলে। তো যাই হোক, সেটা আপনাদের সিদ্ধান্ত। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে যে সমস্ত দেশে আছেন, মনে রাখবেন নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, আর আপনার এই নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিয়মিত লেনদেন করতে থাকুন। যেমন আপনার মালিকে আপনাকে বেতনটা দিবে, সেই বেতনটার জন্য আপনার ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে খেয়াল করবেন। প্রথম থেকেই এই বুদ্ধি করে যারা বাংলাদেশ থেকে নতুন যাচ্ছেন তারাও কিন্তু গিয়েই শুরু করে দেবেন, নিজের নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলবেন আর টাকাগুলো লেনদেন করবেন ব্যাঙ্কের মাধ্যমে। বৈধ আকামা নিশ্চিত করুন যে আপনার আকামা বৈধ এবং আপডেট রয়েছে। সবসময় আপনার আকামাটি বৈধ রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার এই যে ভিসা, এই ভিসার ইয়েটি আপডেট রাখতে হবে সবসময়, যেন এটার মেয়াদ থাকে। এবং আপনার বাংলাদেশি পাসপোর্ট, সেটাও যেন পাসপোর্ট করে যান, কারণ বাংলাদেশের পাসপোর্ট এখন কিন্তু বর্তমানে 10 বছরের মেয়াদ করে করা যায়, ঠিক আছে? এটি অনেক ভালো, এই সুযোগ নেবেন। আর কোম্পানি থেকে এনওসি নিতে হবে। এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট।
হ্যাঁ, অর্থাৎ কোম্পানি আপনাকে কোনো এই ট্রাভেল করতে বা ভিসার ক্ষেত্রে কোনো আপত্তি রাখবে না, হ্যাঁ, আপনাকে যেতে দিবে। এই নো অবজেকশন সার্টিফিকেটটি আপনার সংগ্রহ করতে হবে। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ থেকে নেবেন, নেওয়ার ব্যবস্থা করতে হবে দ্রুত। আর এই যে দেশেরগুলোর নাম বললাম সেখান থেকেও আপনারা একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবেন। অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিলে সবচেয়ে সুবিধা হয়, অর্থাৎ কোনো ক্রাইমের সাথে আপনি অপরাধ জনিত কোনো কাজের সাথে আপনি জড়িত না, এটাই প্রমাণ করবে। আর এটা কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশ দেখে। তারপর হচ্ছে একটা সুন্দর ইউরো 5 সিবি তৈরি করুন। সিবি তৈরি করার কথা বলা হয়েছে এই পয়েন্টে। আর সিবি তৈরি করতে হবে। সিবি মোটিভেশন লেটার অনেকে লেখে যে আপনি কেন ওই কোম্পানিতে জব করতে চান, আপনার কী কোয়ালিটি রয়েছে। আপনারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়েও একটি সিবি পাশাপাশি একটি মোটিভেশন লেটার তৈরি করে রাখতে পারেন ছোট করে ইংরেজিতে। সেটাকে আপনার যে কোনো ভাষায় অনুবাদ করে আপনারা সাবমিট করবেন। আর ইউরো 5 সিবি ফরম্যাট পাওয়ার জন্য আমার এই ভিডিওর চ্যানেল আছে, কিংবা আপনারা করবেন, কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, আমি লিঙ্কটি দিয়ে দেবো না, ঠিক আছে। তারপরে আপনার জাস্ট খালি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আপনারা এটা ফিল আপ করবেন, ইউরো 5 সিবি। তারপরে আপনার ইয়েতে আসলে যখন আপনি আবেদন জমা দেবেন তখন কিন্তু ভিসার আবেদন দেবেন, তখন কিন্তু আপনার সেনজেন ট্রাভেল ইন্স্যুরেন্সের একটি দিতে হবে, জমা দিতে হবে। সেই সেনজেনের ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা জমা না দিলে কিন্তু ভিসা আবেদনই আপনার গ্রহণ করবে না, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বেশিরভাগই হচ্ছে বিএফএস গ্লোবাল। আর এই যে কাতার, ওমান, তারপরে যে বাহরাইন, কুয়েত, এই সমস্ত দেশে কিন্তু এই বিএফএস গ্লোবালের বিকল্প প্রতিষ্ঠান, সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে, কনসালটেন্সি ফার্ম, তারাও কিন্তু এই ভিসার আবেদন প্রসেস করে থাকে। আর এখন থেকে পূর্ব প্রস্তুতি নিন যদি ইউরোপে আসতে চান। আর যারা আরেকটা টিপস রইল, যারা অনেকেই আমার কথা শুনেন না, তারা চান যে অল্প টাকায় না বেশি টাকা দিয়েই চলে আসবো, কিন্তু এখন আমি অন্যান্য দেশ ভ্রমণ করতে পারবো না। কিন্তু এইটা একদম ভুল ধারণা। আপনারা যাদের স্বার্থ সামর্থ্য আছে, আপনারা সুযোগ আছে, আপনারা অবশ্যই ট্রাভেল করবেন অ্যাজ এ ট্যুরিস্ট, অর্থাৎ ট্যুরিস্ট হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করা যায়। শুধু যে ইন্ডিয়া তা কিন্তু না, অনেকেই ইতিমধ্যে ইন্ডিয়ার ভিসার ট্যুর মেরেছেন। তাদের ক্ষেত্রে জ্ঞাতার্থ হইল তারা মালদ্বীপের মানে পোর্ট এন্ট্রি ভিসায় যান, তাহলে সিঙ্গাপুর হয়ে মানে শ্রীলঙ্কা হয়ে আপনারা 2 দেশ ভ্রমণ করতে পারেন। থাইল্যান্ডের ভিসা ইদানিং হচ্ছে, তারপরে হচ্ছে সৌদি আরবের ওমরা হজের ভিসা করা যায়, ঠিক আছে। তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ভিসা করা যায়, সিঙ্গাপুরের ভিসা করা যায়। এই সমস্ত দেশগুলোতে যদি আপনি ভিজিট করেন তাহলে আপনার পাসপোর্টের পাল্লা ভারী হবে। যখন আপনি ইউরোপের দেশে ভিজিট করবেন তখন তারা ট্রাভেল হিস্ট্রিতে আপনি কিন্তু ইতিমধ্যে যে এই সমস্ত দেশে ভিজিট করেছেন এটার কিন্তু উল্লেখযোগ্য একটি প্রমাণ থাকবে, এবং আপনি বেজে ডাটা দিতেও পারবেন। এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। কারণ অনেক সময় কানাডার ভিসা, অনেক সময় ইউএসের ভিসা বা ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়, কিন্তু আপনারা কেউই এই ভিজিট হিস্ট্রির দুর্বলতার জন্য আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা থেকে আপনারা বাদ পড়েন। তো যারা এই আলোচনাটি দেখলেন, আপনারা এরকম আপডেট তথ্য পাওয়ার জন্য আরও কী তথ্য চান সেটা নিয়ে কমেন্ট করবেন, কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। সুস্থ সুন্দর জীবনের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।